হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য এতদিন ভিডিও আপলোড করতে পারেনি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে এসে হাজির হয়েছি। খাওয়া হবে জমজমাটের তরফ থেকে আমি সুমনা। তবে আজকের রেসিপিটা খুবই মজাদার। সোয়াবিনের এই রেসিপি খেলে মুখে তো লেগে থাকবেই, যা চিকেনের সাথেও সমতুল্য হওয়ার প্রায় সমান। তুমি একবার হলেও এই রেসিপিটা ঘরে করে খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। সয়াবিনের রেসিপিটা যদি না খেয়ে থাকো তো একটু তো হলেও পস্তাতে হতেও পারে। চলো দেখে নেওয়া যাক কী করে বানালাম এই সয়াবিনের দারুণ একটা নতুন ধরনের ইউনিক রেসিপি। আর এরকম নতুন ইউনিক রেসিপি দেখতে হলে অবশ্যই তোমাকে থাকতে হবে খাওয়া হবে জমজমাটের সাথে। চলো শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটা বাটির মধ্যে জল বসিয়ে দিচ্ছি। একটা বড় সাইজ বাটি নিয়েছি আর তাতে 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি আর জলটা একটু ফুটতে দেওয়ার সময় দিলাম। জলটা বেশ ভালো গরম হয়ে ফুটতে শুরু করেছে। এখন দেখো এই যে ছোটো দানা মটরের মতন যে সয়াবিনগুলো হয় না, এইগুলো আমি নিয়েছি। আর এই সয়াবিনগুলো এখন জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা 2-4 মিনিট একটু ফুটিয়ে নেব। বড় সয়াবিনও নিতে পারো, তবে বড় সয়াবিন নিলে সেগুলো তোমাকে হাত দিয়ে একটু আধখানা বা 4 টুকরো করে নিতে হতে পারে। তাই আমি এখানে ছোটো দানা সয়াবিন নিয়ে নিয়েছি। আর এই সয়াবিনটা এবার একটু দেখো চামচ দিয়ে নেড়ে জলের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে একটু 2 মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি। দেখো এখন বেশ ফুটে উঠেছে, সয়াবিনগুলোও ফুলে উঠেছে। একটু নাড়াচাড়া করে নিই। দেখো কত সুন্দর লাগছে সয়াবিনগুলোকে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। অফ করে এটাকে এখন 30 থেকে 40 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। ফিরত আসলাম প্রায় 40 মিনিটস পর। দেখো সয়াবিনগুলো কত সফট হয়ে গেছে আর বেশ একটা স্পঞ্জি ভাব ভিতরটা হয়ে গেছে, হাত দিয়ে নরম করে নেওয়া যাচ্ছে। এবার সয়াবিনগুলো আমি ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরানো সয়াবিনগুলো দেখো নিয়েছি। এবার এই সয়াবিন থেকে হাতে করে চিপে এর থেকে যেটুকু ভিতরে জল আছে আমি সেটাকে বার করে নেব। খুব বেশি প্রেশার দিয়ে চিপবো না, তবে আলগা হাতেই আমি এটাকে চিপে নিয়ে আমি এর ভিতরে জলটাকে বার করে দিচ্ছি। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে প্রায় আমি মাঝারি সাইজের 5টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা গোটা রসুনের কোয়া। আর দেখো এখানে নিয়ে নিচ্ছি তেল। কড়াইতে প্রথমে আমি তেল অ্যাড করে দিলাম, তবে এই রেসিপিটা বানানোর জন্য একটু বেশি পরিমাণ তেল এখানে দিয়েছি। তেলটা গরম হওয়া শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজের কুচিগুলোকে। আর পেঁয়াজটা না একটু সরু সরু করে কাটতে হবে। এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। খুব বেশি নরম করে ভাজবো না, কারণ রেসিপিটা বানাতে বানাতে পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে। আর এখানে বাটা পেঁয়াজ ইউজ করতে পারো, তবে ভাজা দিলেই এটা খেতে বেশি সুস্বাদু হয়। তাই আমি এখানে পেঁয়াজটা কুচিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা 3-4 মিনিট দেখো ভেজে নিয়েছি। এখন বেশ নরম হয়ে এসছে অনেকটা। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটাও সরু সরু লম্বা করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি রসুনের টুকরোগুলোকেও, যেটা ছোট ছোট করে আমি কুচিয়ে রেখেছি। রসুন টমেটো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে বেশ ভেজে নিচ্ছি। যতক্ষণ এই রেসিপিটার এইসব উপকরণগুলো ততক্ষণ ভাজা হোক, তখন একটা আমি মশলা রেডি করে নিই। এখানে একটা কাঁচের বাটি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিলি সস। দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি সয়া সস। আর দিয়ে দিলাম 6-7 চামচ মতন টমেটো সস। সমস্ত সসগুলোকে এখন একটা চামচ দিয়ে বেশ নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে একটু জলও অ্যাড করে দেবো। জলটা অ্যাড করে দিলে সসটা চট করে পুড়বে না, তাতে একটা বেশ চাইনিজ ফ্লেভার চলে আসে। জলটা দিয়ে দিলাম। এবার সসটাকে মিশিয়ে নিচ্ছি। জলের মধ্যে সসটাকে আমি গুলে নিলাম। রেডি সসের মশলাটা। এখন এখানে দেখো আদা আমি গ্রেটারে ঘষে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি। আর এদিকেও দেখো টমেটো পেঁয়াজ রসুনটাও বেশ ভালো করে ভেজে নরম করে ফেলেছি। আর এই অবস্থায় এখন এতে আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর মিনিট 4 আরেকটু কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না চলে যায়, সেই জন্য। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন আজকের ভিডিওটা দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন রেসিপি দেখার জন্য। এখানে
এতে দেওয়ার জন্য নিয়েছি আমি কত রকম মশলা। সেই মশলাগুলোর সাথে একটু তোমাদের পরিচয় করে দিই। 2 চামচ কাশ্মীরি মির্চি পাউডার, 1 চামচ চিকেন মশলা, 3 চামচ ম্যাগি মশলা, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো নিয়েছি, 1 চামচ গরম মশলা গুঁড়ো। আর এদিকে আমার পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পর এই প্লেট ধুয়ে একটু জলও এর মধ্যে অ্যাড করে দেবো, যাতে মশলাটা না পুড়ে যায়। প্লেট ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এখন মশলাটা বেশ একটু কষিয়ে নেব। তার আগে এতে একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু চিনিটা দিয়ে দিলাম স্বাদের অ্যাডজাস্টের জন্য। তবে এই রেসিপিটা ফ্রাইড রাইস বা পোলাও হোক কিংবা পরোটা লুচি হোক, জাস্ট ফাটাফাটি লাগে জানো তো খেতে। এটা একবার হলেও বানিয়ে দেখো। সত্যি বলছি, অসাধারণ স্বাদে ভরা এই সয়াবিনের রেসিপিটা, যা মাংসের স্বাদের সমতুল্য। এখন জল ছেঁকে রাখা সয়াবিনগুলোকেও দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে জমিয়ে কষিয়ে নিচ্ছি। আর ততক্ষণ কষাবো যতক্ষণ না এর থেকে তেল রিলিজ হওয়া শুরু হচ্ছে। যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছে, তোমাদের জানাই অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যখন যে রেসিপিটা আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেল আইকনতে ক্লিক করতে ভুলো না। আর লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে। আর নতুনত্ব রেসিপি দেখতে অবশ্যই তোমায় থাকতে হবে। খাওয়া হবে জমজমাটের সাথে ঠিক সন্ধে 7টাতে। আমি হাজির হব তোমাদের সাথে, শেয়ার করব নতুন নতুন নানান রকম রান্না। গল্প করতে করতে দেখো বেশ সয়াবিনটা কষানো হয়ে গেছে। আরও একটু কষিয়ে নেব। তবে এখন এটার মধ্যে একটু চাপা দিয়ে এটা কষাতে থাকবো। ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখো কতটা তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে। 2 মিনিট মতন আমি এটা ঢাকা দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখো কত লোভনীয় দেখেই মনে হচ্ছে। আর এটা না সত্যি খুব অসাধারণ লেগেছে আমার খেতে। আমার নয়, আমার বাড়ির সবার। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে, তাই এটা শেয়ার করতে তোমাদেরকে বাদ দিলাম না। এই বর্ষার দিনে এইরকম একটা সয়াবিনের কষা হলে আর একটু লুচি বা পরোটা, জাস্ট ডিনারটা জমে যায়। আর দেখো বেশ কষানো হয়ে গেছে। আর এখন মশলারও থেকে তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে। আর এটা 2 মিনিট মতন রান্না করে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন একটা সার্ভিং বোল এটাকে নামিয়ে নেব। একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি। এবার সার্ভিং বোলে আমি এটাকে তুলে নিচ্ছি সার্ভ করবার জন্য। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটা? অবশ্যই কমেন্টস বক্সে এটা জানিও তোমাদের কেমন লাগলো। সয়াবিন তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি, তবে এইভাবেও একবার রান্না করে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। আর এরম একটা রেসিপি বানিয়ে বাড়ির সবাই মিলে ডিনারটা এনজয় করতে ভুলো না। এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে, ঠিক সন্ধ্যে 7টায়। এখন তবে আসি বন্ধু।